কথা দিছি যে ভোট আমি এবারই চাইছি, আর এমন হামলা দিয়া দিব আগামীবার আমি ভোট চাইতাম না, খুশি আপনারা আমার বাড়ির ভোট দিবা, যে বলে তোমার বাড়িতে গেলাম বা ভোট দাও। আর আমি তো চা বাগান আপনারা দেখুন এমন ভাবে কষ্ট করতেছি, আমি তো একটা কথা কইয়ে রাখছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায়, আর যে ঘামের উপর দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলায়। আমরা মাধবপুর সোনাঘাট ইতিহাস বদলাই আসাম, আপনারা নিশ্চিত থাকুন, এটা আপনারা 100% সত্য। একটা ইনফরমেশন দেই, বালা করে গড়ের সিবাই সাবাই যে মাটি লাইন আসিলেন খাইতে খাইতে রেডি করে রাখুন, কারণ হাজার হাজার আইয়া সারা নামবো, আমের সারা নামবো, আমরা আমের রাজধানী বানাইতাম। এবং আমি কথা দিছি যে আর বেশি না 2টা বছর আমরা এখান থেকে মাধবপুর সোনারঘাটে মানুষে ফুরি বিহানি বেলিগা ফাগুলি জুড়ি বলবো যে বাবা এটা যে দামি জায়গা রে বাবা, উন্নয়ন মাটি কিন্তু দাম বাড়ে মাটির গুণে না মানুষের গুণে। আজকে যেহেতু আমি এমপিতে আপনারা মানে সাথ দিছ, আরে আমরা এলাকার ফুরি উনকার জানি না বুঝা বিয়া দিতাম, বালা জায়গা ছাড়া দিতাম না। এটা কি কাকো যে এলাকার এমপি ব্যারিস্টার সমান বিয়া নিতে অত তাড়াতাড়ি, আর আমরা বিয়া করাই তো আমরা বুঝা করাই না। আমি তো আমার বাড়ির আশেপাশে বুঝাইছি টাকা বিচ্ছ নৌকা, যদি অভাব থাকে খামর মেরে ঘুরে থাকো, কারণ দাম বেজান পারবো। আপনারা মাধবপুর ইন্ডাস্ট্রি আমাদের বাড়ছে না, এই ইন্ডাস্ট্রি আইলে যদি বাড়ছে আমি বেশি দেখি না কেমনে বাড়ে। ওকে আল্লাহ কি কুদরত, আমি গেছে হানি খারু যে বেটায় 2 লাখ টাকা দেওয়ার কথা এই বেটায় 20 লাখ লেখে, কয় বেরিস্টা এখানে 10 বেটায় নিজে তো মারতো না, মানুষের ভাই গোটে না। আর আমি 2টা কথা দিছি যার কারণে আমার আর কোনো ভয় নাই, মরলেও আমার কোনো ভয় নাই। একটা হইল যতদিন এমপি আছি কোনো ধরনের সম্পদ বাড়াইতাম না। আমার কিন্তু এখন আগে এমপিবার আগে যা ইনকাম আছে ব্যারিস্টার হিসাবে এমপিবার পরে আমার 5 গুণ বাড়ছে ইনকাম। মানুষে মনে করে ব্যারিস্টার এবং এমপি জামিন তেমন হয়ে যাবে, আগে যে বেটা 50,000 দিতে এই বেটা 1.5 লাখ দিলাম, কত ইনকাম বাড়ছে। কিন্তু কথা দিছি যে আমার এমপি তো টাকা না বরাদ্দ দিবই, বিশ্বাস করুন যে পরিমাণ টাকা খরচ করছি এর 3 ভাগের 1 ভাগ বরাদ্দ হয়েছে, কিন্তু জুসে খরচ করে নিতেছি। এখানে আমরা টুটুল ভাই আছে ধর্মঘরের, এখানে ধর্মঘরের আমাদের যারা এখানে আসলে চৌমোহনীর বা যারা নেতৃবৃন্দ আছেন, আলাউদ্দিন ভাই আমার হবালটা খারাপ, যে বালা একবারে বুক করার সময় আইছে ইবালা একবার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আচ্ছা যাই এখানে আমরা যারা আসুন সবত্য আমরা নেতা, আমরা এই সুশন ভাই ওকে তো তফসিল ঘোষণা হয়ে গেছি, আমি ওকে বল তাদের বিত্রে ব্যাংকে হইতে পারি না তফসিল ঘোষণার করে, এমপি হিসাবে পারি না। তবে আমি একটা কথা কইতাম পারি, লোকটা বালা মানুষ, আমি যতক্ষণ পাইছি আপনারা তো হইতে পারেন যে না তুমি গীতা বুঝো মিয়া, কিন্তু আমি লোকটারে ভালো মানুষ হিসাবে চিনি। সক্কা বান্ধিয়া বইয়া মায়ের পয়সা মাইরে দিয়া কোম্পানির সাথে ব্যবসা করতো, মাটি আইনিয়া যে জমি আইনিয়া আমরা তোমার জমি দিব আমার দেব, আমি অমুক নেতা, ইটা সুশন ভাইয়ে করতো না। আর আমার সাথে আল্লাহ রাস্তায় আমি যদি এমপি হয়েছি আমার চেষ্টা করবো, আমার তো এমপি হইলে তো উপজেলা চেয়ারম্যানের সাথে এক ধরনের বিয়া হয়, তা আমার তো জামাই বোন সম্পর্ক হয়েছে বুঝলো, তা আমার যদি এরকম হাইজাগুর 2 নম্বর বউ দেন আমার কিন্তু তালাক হয়েছে বুঝলো, বুঝছেন নি? আমার সারা নেই যাবে, আমি খান 2 নম্বর লোকের সাথে আমি সংসার পারি না করতাম। তা আপনারা জানিয়ে বুঝা একটা বালা লোক দেন যাতে সংসারটা করণ যায়, এই অনুযায়ী আপনারা সিগন্যাল দিয়ে দিলাম। আর বাকিটা আমার মুসলিম দাদা তো এখানে আসেই নই, দয়াল বাবার সেটা। আর এখানে আমরা এই ফরিদ ভাই আসেন, ফরিদ ভাই কথা কিতা কইতাম, মানে এরকম একজন লোক, খাঁটি লোক, পাওয়া মেহনত, পয়সাও আল্লাহ দিছে, বিবেক দিছে, এটা কইবার কথা। আর এখানে আমরা একজন চেয়ারম্যান আছেন, পরিচয় করাই দেন, তার বাড়ি লোক পটুয়াখালী সদর ইউনিয়নের, জেলার যে সদর ইউনিয়ন এটার চেয়ারম্যান সে আবার দুনিয়ার এলজিডি রোডস এন্ড হাইওয়ে এটা খাম বুঝে, আমি আবার অত খাম বুঝি না। আর কেমনে খাম করানি লাগে, আল্লাহর কি কুদরত, লাঠির ভিতরে সর্বত। আমি খালি এমপি আর আল্লাহ মিলাই দিয়েছি আমার ইয়ঙ্কা ওই মন্ত্রণালয়ে জ্ঞাত বেরিয়ে গেছে আমার, কেমনে করলে খাম আনন্দ যায়। আর যদি আমি এইভাবে খাম না করি তাহলে মাওবালির তাল ধরবো, আমার লাখখানেক ফুটে ফিল করে আমার বিদায় দিলে। এর লেগে এর একটা ধন্যবাদ দেই, সে আমার সময় দিতেছে, একটা হাততালি দিলেন বেটা, বাইরের মানুষ একটা হাততালি দিলেন। আমাদের রিনা আভা আছে, জয় আছে, আর যারা সাংবাদিকরা আছে আপনার প্রতি ধন্যবাদ দিলে। অনেকের নাম হয়তো আমি ব্রেইনও আইতেছে না। ও আচ্ছা 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 ঠিক আছে। আর এখানে আমাদের সোনারঘাট কলেজের প্রিন্সিপাল স্যার আছেন, আর বিশেষ করে আমার এরাও তো আসলে খুব কষ্ট করছে সবাই। আর মুখলেশ সাহেব আসছেন, হ্যাঁ আমাদের আমরা
এই তাইনে তো বাড়ি হইলে বিয়ের বাড়ি আমার সোনার ঘাট নৈরপুর। হ্যাঁ সেলিম ভাই হইলে বিয়ের বাড়ি হইলে আপনার নৈরপুর আবার এই যে হ্যাঁ অনুষ্ঠানের মেম্বারশিপ রয়েছে। আপনারা অনেকের নাম হয়তো জানি না, তবে শেষ কথা হইয়া যায়, আপনারা যত আমারে ডিস্টার্ব করবা তত খাম হইব, যত ডিস্টার্ব করবা তত খাম হইব। আমারে একবারে দৌড়ের উপরে রাখবা। আমি কইলাম, আমি আজকে একটা সত্য কথা আপনারা কই, আমি কিন্তু টু সাম এক্সটেন্ট একটা সত্য কথা আমার আপনারা মাধবপুর যারা আছেন ধর্মঘট তারারে ফোন লাগতেছে। সোনারঘাটের অলি গলি আমি চিনি, কোনানো রাস্তা ভাঙ্গা, কোনানো কিতাইতে আমার খেয়েও ফোন লাগে না। আমি এতগুলা করছি বুঝেন, আমি 49টা বীজ বানাইছি কিতার আগই দুইবার আগই, এর মানে আমি খতলাসি বাজারঘাট গেছি, কিন্তু এই তুলনায় আমি মাধবপুর চিনি না। মাধবপুরের কোন কোন জায়গার যন্ত্রণা এটা আমি আমার কাছে ইনফরমেশন নাই। আমার এখন ভরসা হরণ লাগে খেম না খেয়ে রূপে, যেমন সাথী আইনে মানছে কেমন আমরা কষ্ট পাইতেছে, এটা কিন্তু রিনা ভাই জানে। এখানে একটা সমস্যা হলো আমি জানি না, সাথী আইনের গড়ে গড়ে তো আমি গেছি না, রাস্তায় রাস্তায় আমি গেছি না। আবার ধরেন টুটুল ভাই বা বহরা ইউনিয়নের এই আমরা চেয়ারম্যান সাহেব জানেন কোনানো কোনানো যন্ত্রণা আমি জানি না। শোনা গেল আমার কেউ চেয়ারম্যান মেম্বার কেউ জিজ্ঞানি লাগে না। কিন্তু একটা সমস্যা হইল, আমার যারা লোক আছে এরা এমন আছে ক্ষেত্রে ক্ষেত্রে কিতা করে, এরা যেখানে সুবিধা হয় ওইখানেই আমার জানে। কথাটা বুঝছেন নি? অন্যখানের যে আমার ভোট দিছে না এবারটার লাগে এমপি না নিয়ে আনি, এবারের রাস্তা করতাম না নিয়ে আনি। এরা ইটা হইলে তো আমি তো জানি না, কারণ আমি কথা দিছি যে মাধবপুরের সোনারঘাটের মানুষের এক একটা বুট আমার যারা দিছে, ইটার বুটা যদি 5 টাকা করে থাকে, মাধবপুরের এক একটা বুটের দাম 10 থেকে 15 টাকা পড়ছে আমার জন্য। এরা লেগে তো আমি করতাম হইব, আমার অনেক বেশি করতাম হইব। এর লেগে আমার যারা আশেপাশে আছেন প্রয়োজনের শত্রু, এরপর মানুষের কষ্ট যেন না হয়, রাস্তাগুলো হিসাব দিবা যে এইটা হরণ লাগবে, বাধ্য করবো আমাদের। এই জন্য আপনারা মন দিয়ে করতাম, নাই না আপনারা লোক বাদ দিয়ে আমারে আপনারা এমপি বানাইছে। আপনারা তো আমার উপরে প্রত্যাশা অনেক বেশি। আমি কিন্তু আপনারা সবাই সময় দিতাম পারি না ঠিক মতো। আপনার ধর্মঘর গেছি মাত্র একদিন মনে হয়, সময় দিতাম পারি না, কারণ আমি একলা মানুষ, 21টা ইউনিয়ন, 2টা পৌরসভা। আর আপনারা বিশ্বাস করুন, নয়া নামাজ পড়তাম দূরের কথা, মাওয়ালি ভাই আমার লেখা খাজা নামাজ একটা গেছে 2 বছরে। যে হানো যায় মাশাআল্লাহ কোনো খাম নাই, যে হানো যায় কোরআন গাইবার সময় দেরি সেখানে জানেননি। এই যে সানপুর থেকে পুকুর আছে বাজারে, দেখেন সানপুর বাজারে একটা বড় পুকুর আছে, পুকুরে দেখি চা বাগানের শ্রমিকরা নিজের ওই ফার বানতেছে। আমি খারিয়া জিগাইলাম, তুমি ফার বান্ধ কোথায় রেবো? সুমন ভাই আপনারা তো ফাই না, এরা তো কিছু আপনারা জানায় না, আমরা নিজেরাই চান্দা তুলছি, 250 টাকা করে চান্দা তুলে এই পাটটা ভাঙে যেতেছে, পাটটা করতেছি। তা আমি জিগাইলাম যে কত টাকা চান্দা তুলছো? এরা 250 টাকা করে প্রতি গড়ে চান্দা তুলে 20,000 টাকা চান্দা তুলছে, তুললে এই ফার বানতেছে। তা আমি জিগাইলাম যে তোমরা যদি 250 টাকা চান্দা তুললে যদি পুকুর বানালে লাগে, আমার এখানে এমপি বানাইছে ফাইন্ডে ঘুরে 8 বার লেগা বড় বড় মাঠ, আসো বঙ্গবন্ধু সৈনিক আমরা ইউ, আর খামের সময় নাই। সাথে সাথ নাই না 20,000 টাকা ফেরত দিছি যে চান্দা তুলছিলাম, আর 30,000 টাকা এক্সট্রা দিছি যে উনকাইটা খাম কর পায়। এরপরে সাথে সাথে আমার একবারটা যেহেতু দেখছে যে আরে এদিকে পয়সা মেরে দিতেছে বেজান, একবারটা কয় আমরা সাইডে মন্দিরটা দেখে দিই। জ্ঞান দেখি ইটার অবস্থা আরো খারাপ, সাইটে ওই মন্দির। আমি জিজ্ঞাসা এই মন্দির অর্ধেক করছো কত সালে? কয় 12 সালে পাইছে। এরপরে আর খালি সাইডটা খালি করছে, চালও দিতে আছে না, বিটে এই গাছ উঠিয়েছিল। তা আমি বললাম 12 সাল মানে হোক কিতাবে না, মাহবুল ভাই এমপি হয়েছে তো 14 সাল, এরপরে মন্ত্রী হয়েছে। এই মন্দিরটারে আর খরচ তো দূরের কথা, তার নজরে মনে করছে না। এরপরে আমি কইলাম যে আগামী কালকে থেকে হাম দরিয়া 1 সপ্তাহের মধ্যে, আগামী সপ্তাহে আমি মন্দির উদ্বোধন করবো। তো এইভাবে খাম ভরণ লাগতেছে। এরপর আবার নয় কত ফুঙ্গা যে লাগে, আর আমার কাছে তো ফুঙ্গা লাগায়। আচ্ছা ফুঙ্গা শব্দটা বলছি আমরা মাইন করি না, সারি বেলে কোন বন্ধুর বউ ভাই যায়, তাই আমি বললাম এটা বন্ধুর বউ গরিব উঠারে না,
আর কি বন্ধু আমার বেটায় ফেসবুকে লাইভ কিরা কয় বুঝিনি আমার বন্ধু। আর আমি যে আমার কিছু আপন লোকে বেলা এখানে মধ্যে আঙ্গুল দেন যে আকুয়া বেটা আমরা আছি এখন যাইতাম কই আমি। আরে আমারও তো তোমরা দুষ্টাই কোন দিন যদি আমি কেন আমার বউ গোলাগুলি খাওয়াই দিছি, আমারও দুষ্টাই ওই দিন যেদিন একটা শাড়ি আমার বউরে পরাইছি, আমার বোনরে পরাইছি, আমার মারে পরাইছি। আমি আমার 14 গোষ্ঠীর একটা লোককে শাড়ি পরাইছি না। আর কোনটা কোন 500-700 শাড়ি আর জীবনে উঠছিলানি আর আমি ঘোষণা দিছিলাম একটু চেহারা এমপি মন্ত্রী আছে কোনোদিন উঠছেন যে আমি 3 মাসে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছি। শাড়ি কিনে দিও জান বাঁচে না, বন্ধুর বউ দিলাইছে বলে শাড়ি। এর বড় দুঃখ কিতা যারা আমার ইটার টিকা বাঁচাইবার কথা এরও বেলা আগে এখন করে খারে দুঃখ খাইতা। আরে গ্রামের উপর দিয়ে রাজনীতি করতেছি, গ্রামের উপর দিয়ে মানুষের সেবা করতেছি, এর বড় যখন এটা উনি আর সাংবাদিক যারা আছে প্রথম আলো এরা আছে, এরা তো বইয়ে দিছে ফুলা একটা যেহেতু বড় হইতেছে এটা খাইলাও, এ তো আওয়ামী লীগ করে এরা সতীর্থ করে, হ্যাঁ এরা খাইলাও বঙ্গবন্ধু আদর্শের প্রকৃত সৈনিক এরা খাইলাও। কারণ এরা সৎ মানুষ দেখতে পারে না। আরে অভিযুক্ত এমপির বিরুদ্ধে সেইটা হইব যে তুই এমপি মাইরে দে। আমি ওকে যদি 500 শাড়ি না হইতাম আপনারা জানলেন না জীবনে গান চোর। আমি যদি আমার পিএস সেটা হইতাম শাড়িটা নেই আইনা এই খাবারটা খুললিয়া এই কিতাব মধ্যে গুলিস্তান নিয়ে দিচ্ছে না খবর পাইল না কেউ, ওকে খবর দিছি ওকে বেলে বউ শাড়ি বউর বন্ধু খাই দিছে। আর এমন এক বেটা যে বেটা আমার অত ভালোবাসতো বেটা যে বন্ধু দাবি করে এরা প্রতিদিন রাইতে হামলা দেন যে আজকে বেটা কুস্তা পালা লেখছস না নি লেখ বয়সটা সুমন খারাপ গা আমার বন্ধু আমি গা কুস্তা হইতাম পারিনি আমি আমার কুসাও কেউ ভয় আসেনি মানে বলবো ব্যারিস্টার হইয়া অত কুসা কিতা এমনি হইয়া অত কুসা কিতা। আর প্রতিদিন সকালবেলা একটা বিশ্বাস করেন আমার মার সাথে যখন মাতি আমার কষ্ট হয় যে বুড়া বেটি সকালবেলা টিউনি ফেসবুকের মধ্যে আমার মা বাবা ফিরলে রাখেন নেট করে গাই আমার বাবা মাকে। আমি চিন্তা করলাম ও তুতা হইল আমার মারে বাঁচাইতে আসতেছিল। এক টাকা শ্রম দিত না মানুষ, এক টাকার কষ্ট করতো না, মাটির প্রতি তার কোনো অধিকার নাই, মানুষের প্রতি তার কোনো অনুদান নাই, ফট করে হারিয়ে গেছে এক মিনিট। তুমি কিতা করছো হও আর দুঃসব ব্যারিস্টার সুমনে আমি বলে টানি না, আমি বলে দেখি না। আরে আমি তোমার দেখতাম কিনা তোমার মানুষে তোমার টানে না, আমি দেখতাম তোমারে তোমার মানুষে তোমার টানলে ব্যারিস্টার সুমনে দেখাই দিছে না। সবাই আমার বিরুদ্ধে ছিলেন, বড় বড় যারা আসলা আজকে আসেননি আমারে। সাধারণ মানুষের ভালোবাসা যে পায়, নির্যাতিত নিপীড়িত মানুষের ভালোবাসা যে পায়, তারে স্বয়ং বিধাতা তারে চাইনা তুলে তারে বন্দা কোন সময় আটকে রাখতে পারে না। তাই ওকে খাইবার সময় আর আমার আবেগ খবর বানাই না বেটা ভাইয়া এই ধর্মঘরের মানুষ আমার এত ভোট দিছে ভাইয়া কিছুটা আবেগ খবর হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থনা করি। তবে আপনারা লইয়া লম্বা সময় সংসার করতাম, সংসার করতাম লম্বা সময়। এবং আমার একটা বিশ্বাস ধর্মঘরের সাথে আমার যেভাবে একবারে জামাই বউ একবারে সাংঘাতিক ভালোবাসা হইলে ভাষার বাইতে মানুষে হয় যে ভালোবাসার বই আর নেবো মানুষে হয়তো বই ব্যারিস্টারের সাথে ধর্মঘরের মানুষের ভালোবাসা এইরকম দেবো। থ্যাংক ইউ।